আসসালামু আলাইকুম পবন ভাই। ওয়ালাইকুম সালাম নমন ভাই, কেমন আছেন ভাই? জি ভালো আছি। হাতে কি এটা আপনার? ভাই এটা তো হাতে আমি একটা লাইট তৈরি করলাম। নষ্ট যে মোবাইলের ব্যাটারিগুলো আছে আপনার পুরাতন এবং নষ্ট মোবাইলের চার্জার দিয়ে আমি লাইট তৈরি করলাম মিনি আইপিএস ভাই। এটা পুরো 4 থেকে 5 ঘন্টা জ্বলবে ভাই কারেন্ট গেল। তাই নাকি? তাহলে ভাই। আমাদের বানা দেখান ভাই আমরা আমি তো শিখি। বানিয়ে রাখছি আপনাদের জন্য ভাই। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভাই দেখেন, আমাদের ভিডিওটা পুরোটাই দেখেন, আপনি বুঝতে পারবেন আমি কিভাবে বানাইলাম ভাই। আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি, তো অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলের যে ব্যাটারিগুলো থাকে ওগুলা মোবাইল ফোনে আর চলে না, তখন আমরা এটা কী করি বাতিল করি। আমাদের যে মোবাইলের চার্জারগুলো আছে সেগুলো আমরা যখন পুরাতন হয়ে যায় আমরা এগুলো বাতিল করে নতুন আপডেট চার্জার নিয়ে আসি। তো আজকে আমরা ভিডিও করব যে এরকম পুরাতন আপনার বাতিল চার্জার এবং বাতিল ব্যাটারি দিয়ে আমরা কিভাবে মিনি আইপিএস তৈরি করতে পারি, যেটা আমাদের পুরোপুরি একদম 4 ঘন্টা ব্যাকআপ দেবে। সেরকম আমরা আজকে মিনি আইপিএস তৈরি করব। তো কিভাবে তৈরি করব চলেন শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো একত্রে করে নিতে হবে। আমাদের এখানে দেওয়া আছে ব্যাটারি প্লাস এবং এখানেও ব্যাটারি প্লাস। তো আমরা প্লাস প্লাস একত্রে করব, করার পর এখানে সুন্দর করে টেপিং করে নেব, দুটো ব্যাটারি একত্রে করে নেব। তো আমরা ব্যাটারি দুটো সুন্দর করে টেপিং করে নিয়েছি। এখন আমরা দুটো তার নিয়েছি, দুটি তার আমাদের যে প্লাস পয়েন্টটা আছে প্লাস পয়েন্টে দুটো আমরা একসঙ্গে কমন দেব। কমন বলতে এটা আমরা প্যারালাল করব। তো আমাদের এটা কমন করা শেষ। এখন যে আমাদের মোবাইল চার্জারটা আছে আমরা এক সাইডে রাখিয়ে দেবো। আমরা এরকম একটা কভার নেব। এই কভারটি আপনি মার্কেটে 20 থেকে 30 টাকার মধ্যে পাবেন। তো আমরা কভারটা প্রথমে খুলে নেব। নেওয়ার পর এরকম আমরা একটা সুইচ দেবো। এখানে সুইচটা যে কোনো দিকে বসালে হবে, আপনার যেটা মন চায় ওই দিকে আপনি বসাবেন। তো এটা বসার শেষ। এখন আমাদের আরেকটি প্রয়োজন হবে সিগন্যাল বাতির। তো আমরা এইরকম একটি সিগন্যাল বাতি, যেটা আমাদের চার্জ হলে জ্বলবে, সেরকম আমরা একটা সিগন্যাল বাতি নেব। নেওয়া আপনাদের সিগন্যাল বাতির যে লম্বা পার্টি আছে অর্থাৎ যে লম্বা টার্মিনালটা আছে, টার্মিনালটা আমরা এই সাইডে ঘুরাবো। ঘুরে এইরকম করে এখানে দিব। দেওয়ার পর এখানে হালকা করে সুপার গ্লু ব্যবহার করব। তো আমরা একদম সিগন্যাল বাতিটা সুন্দর করে সুপার গ্লুতে বসিয়ে দিয়েছি। আমাদের যে লম্বা টার্মিনালটা আছে টার্মিনালটা আমরা হালকা করে বাঁকা করে নিলাম। নেওয়ার পর এরকম আমাদের একটা ডায়োডের প্রয়োজন হবে। এটার মডেল নাম্বার হলো 4007। এটির হয়তো 1 টাকা থেকে 1.5 টাকা নেবে। আমরা সুন্দর করে এখানে আমাদের যে ডায়োডের যে সাদা দাগটি আছে এটি হলো প্লাস সাইড এবং এই যে যেটা দাগ দেওয়া এটি হলো মাইনাস সাইড। তো আমরা মাইনাস সাইডটা এর প্লাসের সঙ্গে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমাদের সোল্ডারিং করা শেষ। এখন যে আমাদের এই প্রান্তটা আছে প্লাস প্রান্তটা, আমরা যে সুইচের আমাদের মেডেল কানেকশনটা আছে এই সুইচের মেডেল কানেকশনের সঙ্গে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব। প্রয়োজন হবে এটি একটি 1K রেজিস্টার। তো 1K রেজিস্টারটা আমরা সুন্দর করে এখানে দেব। তো আমাদের এটার কাজ একদম কমপ্লিট। এখন আমরা জাস্ট ব্যাটারিটা বসাবো। তো আমরা আমাদের যে ব্যাটারিটা আছে আমরা এখানে সুন্দর করে বসেছি। ব্যাটারির যে আমাদের পজিটিভ কানেকশনটা আছে সেটা আমরা একদম সুইচের যে মেডেল বরাবর সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব। আর আমাদের যে নেগেটিভ পয়েন্টটা আছে নেগেটিভ পয়েন্টটা যে আমরা বাতিটা যে রেজিস্টার লাগাছিলাম 1K রেজিস্টার সেটার সঙ্গে আমরা সুন্দর করে এখানে প্যাসিং করে নেব। তো আমাদের একটি তারের প্রয়োজন হবে বাল্ব জ্বলার জন্য। তো আমরা একটি তারের মাথায় একটি হোল্ডার লাগাইছি এবং দুটি তার বের করছি হোল্ডার থেকে। এখন আমরা এখানে সুন্দর করে আমাদের যে সুইচের কানেকশনটা আছে সুইচের কানেকশনের সঙ্গে আমরা এটা জয়েন দেব। জয়েন দেওয়ার আগে আমরা এখানে সুন্দর করে একটু গিট্টু দিয়ে নেব যাতে আমাদের তারটা টানলে খুলে না আসে। তারপর আমাদের যে সুইচের উপর টার্মিনালটি আছে তো সুইচের উপর টার্মিনালটার সঙ্গে আমরা সুন্দর করে হোল্ডারের আমাদের প্লাস কানেকশনটা আমরা এখানে দেব এবং যে মাইনাস কানেকশনটা আছে মাইনাস কানেকশনটা আমরা আবার আমাদের যে ব্যাটারি মাইনাস এটার সঙ্গে আমরা সুন্দর করে কমন করে দেব। তো আমাদের আরেকটি এটা জ্বলার জন্য আমাদের একটি 4 ভোল্টের এসএমডি দরকার আছে। এটা হলো 4 ভোল্ট 5 ওয়াট এসএমডি। আর আমাদের নষ্ট এনার্জি বলে যে কভারগুলো আছে সেরকম কভার এটা প্রয়োজন হবে। তো কভারে আমরা সুন্দর করে বসে কভারের তারের সঙ্গে এটা সোল্ডারিং করে নেব। এটি নিয়েছিলাম। এখন আমরা এটা এখানে দেব, হোল্ডারের সঙ্গে আমরা সুন্দর করে লাগাবো। লাগার পর আমরা সুইচটা অন করব। তো দেখেন অন করার সঙ্গে সঙ্গে দর্শক আমাদের বাল্বটা জ্বলে উঠতেছে। তার মানে আমাদের বাল্বের কানেকশন দেওয়া শেষ। এখন জাস্ট আমরা চার্জিংয়ের ব্যবস্থা করব।
তো আগে আপনাদের বলছিলাম যে চার্জিংয়ের জন্য আমাদের এরকম একটা মোবাইলের চার্জারের প্রয়োজন হবে। তো চার্জার সবসময় 1 এম্পিয়ার আপনার 1.5 এম্পিয়ার হলে ভালো হয়। তো আমার কাছে একটি 500 মিলি অ্যাম্পিয়ার চার্জার আছে, এটা দিয়ে কোনো প্রবলেম নেই। আমরা চার্জারটা খুলে নেব। তো আমরা চার্জারের সার্কিটটা একদম বার করে নিয়েছি। তো এই দুটো আমাদের এসি কানেকশন এবং এটা ডিসি কানেকশন। তো ডিসি কানেকশনটা আমরা সুন্দর করে ইনসুলেশন আগে বের করে নেব। তো আমাদের এই চার্জারের যে টার্মিনালটা বের করেছিলাম ডিসি কানেকশনটা, তো আমরা ডিসি কানেকশন যে প্লাসটা আছে, প্লাসটা আমরা যেখানে বাল্বের জয়েন্টের প্লাস দিছিলাম একসঙ্গে, তো সেখানে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব। এবং অপর যে কালো তারটি আছে, কালো তারটি আমরা অবশ্যই কালো তারের সঙ্গে সবগুলোর সঙ্গে কমন দিয়ে নেব। নেওয়ার পর আমাদের যে সার্কিটটার একটি তার প্রয়োজন হবে এসি কর্ড। তো এসি কর্ডটা আমরা এখানে সুন্দর করে দেব। এখন আমাদের যে এসি কানেকশনের যে কন্ট্যাক্ট দুটি আছে, কন্ট্যাক্টের সঙ্গে আমরা যে কোনো প্লাস মাইনাস এটা কোনো দিক হয় না, তো আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমরা চার্জারটার মাথাটা সুন্দর করে এখানে বসে নেব, বসে এর উপর একদম টেপিং করে দেব, যাতে আমাদের ব্যাটারিটা কখনো ঝোঁকা পেলে খুলে না আসে। তো আমাদের একদম কভারটা আমরা সুন্দর করে ফিটিং করে নিয়েছি। এখন আমরা এটা জাস্ট কারেন্টে দিয়ে দেখব যে আমাদের চার্জ হয় কি না। তো আমরা কারেন্টে দিলাম, কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন দর্শক আমাদের চার্জ হয়ে গেছে। এখন যদি আমরা লাইটটা চালু করি, তো দেখেন লাইটটা একদম আমাদের জ্বলতেছে। এটা একদম পুরা একটা রুম আপনার আলোকিত করতে পারে। তখন আমরা চেক করে দেখব। তো দেখেন দর্শক, হেভি আলো, ওয়াও হেভি আলো। তো দর্শক, আমাদের যদি এরকম লাইট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আমাদের আরও নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারি। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।